চা পাতার বিজনেস করতে গিয়ে বাকি আর বাকি, বাকির কারণে মার্কেটে টিকে যাচ্ছে না। কি করব? কিছুই করার নেই। মানে এত পরিমাণ বাকি, প্রথম চালানে সব বাকি হয়ে গেছে, দ্বিতীয় চালানে মানে টাকা নেই আর মাল আনতে। দোকানদার আসলেই বাটপার, এরকম অনেকেই বলে থাকে। তো আজকের এই ভিডিওটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে আপনার ব্রেনকে কাজে লাগিয়ে কিভাবে নগদে বিক্রি করবেন, মানে এক কথায় নগদে বিক্রি করার নিনজা টেকনিক শিখিয়ে দেব আজকে কিন্তু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ মোহাম্মদ ইকবাল হুসাইন, রাজধানী টি থেকে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জি, আপনাকেই বলছি, বাকির কারণে বিক্রি হচ্ছে না, অভিযোগ, অজুহাত, অভিযোগ, এগুলো কিন্তু আমাদের মানুষের একদম মানে যদি এভাবে বলি, মানে সে সফল না হওয়ার পেছনের মূল কারণ হচ্ছে অভিযোগ। যার যত বেশি অভিযোগ সেই কিন্তু জীবনে কখনো সাকসেস হতে পারে না। অজুহাত, অভিযোগ, এই দুইটা থেকে আজকে থেকে চোখ বন্ধ করে ঝেড়ে ফেলুন। এই অভিযোগ আর করব না। সিস্টেম ওয়েতে আগাতে হবে। সিস্টেমেটিকলি ভাবে কাজ করলে আপনি সাকসেস হবেন যে কোনো বিজনেসে। তো কিভাবে সিস্টেমেটিকলি ভাবে আপনি আগাবেন আমি সংক্ষেপে বলার জন্য চেষ্টা করব। কিভাবে আপনি একদম নগদে ক্যাশ টাকায় আপনি চা পাতা বিক্রি করবেন। প্রথম যেটা করতে হবে, আপনাকে রেগুলারলি কাজটি করতে হবে। আমি সবসময় বলে থাকি, আপনি যদি রেগুলারলি কাজ না করেন কখনো কোনো বিজনেস আপনি সাকসেস হতে পারবেন না। তো আমি যেহেতু ফিল্ড পর্যায়ে কাজ করেছি, আমার আসলে চা পাতা নিয়ে মোটামুটি অভিজ্ঞতা আছে। আমি একদম এই ফিল্ড পর্যায়ে দোকানে চা পাতা দিয়ে ওঠা, আসলে আপনাদের মতোই। আসলে আমি, আপনারা যারা বিজনেস করতেছেন, একসময় আমি নিজেই করতাম, প্লাস সাইকেল দিয়ে দোকানে গিয়ে চা পাতা দিয়ে আসতাম। আমার এই চা পাতা বিজনেস করতে গিয়ে আমি অনেক ঠকেছি, প্লাস ঝড় বৃষ্টি তুফান আমাকে মানে আটকাতে পারেনি। আমি যেখানে যাওয়ার কথা আমি সেখানে গিয়েছি, সেইভাবে কাজ করেছি। তো আপনি কিভাবে কাজ করবেন? আপনি প্রত্যেক দিন আপনি রেগুলারলি ভাবে যাবেন। আপনার কাজ হলো চা পাতা দিয়ে আসা না, মানে ওদের কাছে চা পাতা দিয়ে আসিয়ে কোনো রকম বিক্রি করতে পারলে হবে, এইরকম টেন্ডেন্সি ভুলে যেতে হবে। আপনার কাজ হলো সেলস, মানে সম্পর্ক, মানে আপনি সম্পর্ক গড়ে তুলবেন কার সাথে? দোকানদারের সাথে। কিভাবে গড়ে তুলবেন? কথা বললেন, গেলেন, ওনাদের সাথে যোগাযোগ করলেন, প্রত্যেক দিন সেলাপ দিলেন, কথা বললেন। আপনি আপনার গেট আপ ধরে রাখবেন। আপনি এতটাই মিশে যাবেন না যেখানে আপনার সাথে সেই মানে একদম অন্যরকম, মানে বন্ধুর সাথে সব কিছু শেয়ার করে এরকম না। মানুষে মিশতে পারে। যেমন আমি অনেক বড় ভাইদের সাথে আমার সম্পর্ক আছে, কিন্তু আমার সাথে আমার বন্ধু, একদম ক্লোজ বন্ধু যারা আছে, ওদের সাথে যে সম্পর্ক আছে, বড় ভাইদের সাথেও সেম সম্পর্ক, কিন্তু ওনাদের সাথে আমার চলাফেরা, ওনাদের সাথে আমার শেয়ারিং এর ভিতরে পার্থক্য রয়েছে। আপনিও সেম প্রত্যেকটা দোকানদারের সাথে রিলেশন ডেভেলপ করবেন, কিন্তু একদম মানে বন্ধুর মতো, ক্লোজের মতো সব কিছু শেয়ার করবেন না, ঠিক আছে? তো আপনি তাদের কাছে যাবেন, একটা খাতা মেনটেন করবেন। মনোযোগ সহকারে শুনুন, আবারও বলতেছি, একটা নোট বুক, মানে ছোট বুক যেগুলো, সেগুলো আপনি মেনটেন করবেন, অথবা একটা ডায়েরি মেনটেন করবেন। বাজার থেকে কিনবেন অথবা কোনো দোকান থেকে কিনবেন, কিনে আপনি প্রত্যেক দিন চায়ের দোকানগুলোতে যাবেন। যদি চা পাতা নিয়ে বিজনেস, মানে চায়ের দোকান নিয়ে শুধু বিজনেস করেন, আবার মুদি দোকান নিয়ে অবশ্যই বিজনেস করবেন, সেটা আমি পরের ভিডিওতে একদম সম্পূর্ণ জানাবো। তো এটা মেনটেন করবেন। এই খাতাটা আপনি এখানে লিখবেন তারিখ, যে দোকানের নাম, তারপর দোকানদারের নাম আর দোকানদারের নাম, তারপর হচ্ছে যে কত কেজি নিচ্ছে। কিন্তু এইটাই আপনি শিওর একসাথে 5 কেজি চা পাতা দিবেন না। নাটা আগে লিখতে পারেন কিনা দেখেন। আপনার লাইফে না জিনিসটা লিখতে হবে আগে। আমি 5 কেজি একসাথে চা পাতা কখনো কোনো দোকানদারকে দিব না, আমি অনলি 500 গ্রাম দিব। কোনো দোকানে যদি 1 কেজি চা পাতা চলে, তাহলে আমি তাকে 1 কেজি চা পাতাই দিব, এর বেশি কখনো সম্ভব নয়। এটা আপনাকে ভুলে যেতে হবে। তো আপনি সকালবেলায় গেলেন, ½ কেজি এরকম চা পাতা দিয়ে আসলেন। তো দিয়ে আসার পরে আপনি বিকালে যাবেন কালেকশন করার জন্য। যদি কোনো দোকানদার যদি দিতে সক্ষম হয়, তার থেকে নেবেন, আর যদি দিতে না চাই, তাহলে তারপর দিন যখন সকালবেলা যাবেন, আবার যখন 500 গ্রাম দিবেন আপনি চা পাতা,
তখন পূর্বের 500 গ্রাম চা পাতা নিয়ে আসবেন এবং সিগনেচার দিয়ে রাখবেন ওনার। উনি যে আপনাকে চা পাতা দিল সেটার একটা খালি ঘর রাখবেন, লাস্ট পিচ মানে লাস্টে আর কি। আপনি দাগ টানবেন সেখানে, প্রথম হচ্ছে দোকানদারের নাম, দোকানের নাম, কোন গল্লির দোকান এবং কত গ্রাম দিয়েছেন আপনি। 1 কেজি হলে 1 কেজি, 500 গ্রাম হলে 500 গ্রাম। তারপর সিগনেচার দিবেন, সিগনেচার তার থেকে নেবেন, কত তারিখে তার থেকে টাকাটা নিয়েছেন। এইভাবে আপনাকে কন্টিনিউ কাজটি করতে হবে, তাহলে বাকির পরিমাণটা অনেকটাই কমে যাবে। বিশ্বাস না হলে আপনি অ্যাপ্লাই করুন, আমার কথা মতো আপনি অ্যাপ্লাই করুন। যেহেতু আমি এইভাবে চা পাতার বিজনেস করেছি, আমার এখনও অনেক টাকা বাকি আছে, মানে আজকে থেকে 4-5 বছর আগে যে দোকানগুলোতে চা পাতা দিতাম, কিন্তু এত পরিমাণ না। মানে আপনাদের এক এক গল্প শুনলে আমি আশ্চর্য হয়ে যাই। কেউ রয়েছে একসাথে 500 কেজি চা পাতা দিয়েছে, নিয়ে দোকানদারকে 500 কেজি চা পাতাই বাকি দিয়ে, আর চা পাতা নেওয়ার মতো তার কাছে কোনো টাকা নেই। কারণ আপনি সিস্টেমে ওয়েতে আগাতে না পারলে আপনি কখনো সাকসেস হতে পারবেন না। এখন ডিজিটাল যুগ। আবুল খাইর একসময় ওই লোকালিভাবে সিগারেট বিক্রি করে কোটিপতি হয়ে গেছে, তাদের বিজনেস অনেক বেড়ে গেছে, কিন্তু আপনি এখন চাইলেও সেটা পারবেন না। আপনি এখন নলেজ, এখন জ্ঞানের মানে এই যে মাইন্ড, যে আমাদের ব্রেনটাকে কাজে লাগাতে হবে এক কথায়। তো আপনি যদি এইভাবে কাজটি করেন আপনার বাকিটা অনেকটাই কমে যাবে, আপনিও মোটামুটি ভালো করতে পারবেন। যারা চা পাতার বিজনেস করে 5% সফল হয়েছে, তারা কিন্তু এইভাবেই সফল হয়েছে। বিশ্বাস করেন, দেখবেন পাকিস্তান আমল থেকে চা পাতার বিজনেস করে, তার দাদা করেছে, বাবা করেছে, ছেলে করতেছে, এখন তারা করতেছে, এইভাবেই করতেছে। তারা এই যে খাতা মেনটেন করতেছে, প্রত্যেক দিন কত গ্রাম দিচ্ছে, সব কিছু মেনটেন করতেছে। এটা না করতে পারলে আপনি সাকসেস হতে পারবেন না। যাই হোক, আপনারা যারা একদম বিশ্বস্ত সোর্সিংয়ের মাধ্যমে চা পাতার বিজনেস করতে চান, অল গ্রেডের অল আইটেম, টি ব্যাগ সহ, কনজুমার প্যাকেট সহ, 500 গ্রাম প্যাকেট সহ সব ধরনের চা পাতা আমাদের কাছেই পাবেন ইনশাআল্লাহ। কোয়ালিটি সম্পূর্ণ চা পাতা দিচ্ছি। এখন কোয়ালিটির ক্ষেত্রে আপনি যদি বলেন ভাই আসলে কি এটা কোয়ালিটিফুল, না আমি বলবো না, আপনি জাস্ট আমাদের থেকে নেবেন, নিয়ে আপনি দোকানদারকে দিবেন, দোকানদার যদি ফেরত দেয় তাহলে আপনি আমাদেরকে রিটার্ন করে দিবেন ইনশাল্লাহ আপনার টাকা। এবং যদি বলেন না আমাকে পরিবর্তন করে দেন, সেটা ইনশাল্লাহ দিয়ে দিব। তো কথা দিলাম, আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বড়ফুল মোড়, হালিশহর। অফিসে এসে দেখে শুনে যাচাই বাছাই করার পর যদি আপনার ভালো লাগে তারপর আপনি বিজনেস শুরু করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজধানী চায়ের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।